টাইম বাপ্পাস ডায়েরি চ্যানেলে আপনাদেরকে নতুন একটি ব্লগে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আর এতক্ষণ কিন্তু থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন যে কি থাকছে আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব লাচুং এর অন্যতম প্রধান আকর্ষণ কাটাওয়ের সকল তথ্য। কাটাও যাওয়া আসা বিস্তারিত প্যাকেজ সকল কিছু থাকছে আজকের ভিডিওতে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বেল বাটনটা ক্লিক করে দিবেন। অফ সিজন হোক বা অন সিজন হোক, লাচুংয়ে যে সমস্যাটা সবাই বেশি ফেস করে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। তো যাবার আগে সবাই পর্যাপ্ত পরিমাণ মোবাইল চার্জ, ক্যামেরা সবকিছু চার্জ বা পাওয়ার ব্যাংক সাথে ব্যাকআপ নিয়ে যাবেন। প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল সংলা হোটেল। আমরা সংলা হোটেলে ছিলাম, যেখানে আমাদের রুমটা বেশ ভালো সার্ভিস পেয়েছি। আর ঠান্ডা মাইনাস থাকলেও কিন্তু তেমন একটা কষ্ট হয়নি, কারণ খুব ভারী ভারী দুটো কম্বল দিয়েছিল তারা, যেটাতে একদম খুব ভালো মতো শুতে পারি। যেহেতু কাটাওটা আমাদের প্যাকেজের ইনক্লুডেড না, তাই আমরা খুব সকালে মাত্র এক কাপ চা খেয়ে খুব সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। আর কাটাও আর 0 পয়েন্ট দুটোই কিন্তু প্যাকেজের বাইরে থাকে, যেটা আপনাদের সবার পরামর্শ এবং মতামত নিয়েই এটা অ্যারেঞ্জ করতে হবে। তো আমাদের 10 জন মেম্বার ছিল, আমরা সবাই আলোচনা করে আমরা ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করেছি আমাদেরকে কাটাও নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে শেয়ার গাড়িতে যদি কাটাও যেতে চান তাহলে 400 থেকে 700 রুপি পর্যন্ত জনপ্রতি পড়তে পারে। এটা ডিপেন্ড করে আসলে কতজন সদস্য আছেন তার উপর। আমাদের 10 জন ছিল, যার কারণে আমাদের 400 রুপিতেই ড্রাইভার দাদা রাজি হয়ে গিয়েছে। আর আমাদের যে নাস্তার ব্যবস্থাটা ছিল ব্রেড আর অমলেট, সেটা আমরা আসলে খাইনি, কারণ দাদা বলছিলেন যে এটা খেলে পরবর্তীতে শরীর খারাপ লাগতে পারে ইয়ামথাং যাওয়ার সময়। সেক্ষেত্রে আমরা রাস্তাতে নুডলস, ওয়াই এগুলো দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম, যেটা আমাদের নিজেদেরকে পে করতে হয়েছে। আর সব এজেন্সি তো একরকম প্যাকেজ থাকে না, তো আপনারা কথা বলে এজেন্সির সাথে প্যাকেজটা একটু চেঞ্জ করে নিতে পারবেন বা নিজেরা পে করে খেতে পারবেন। সেদিন আমরা সবাই প্রথম যে কাজটা করেছিলাম এক্সাইটেডের সাথে, সেটা হচ্ছে মোবাইলে গুগল মামার কাছে কাটাওয়ের তাপমাত্রাটা জানার চেষ্টা করেছিলাম। এবং যখন দেখলাম মোবাইল স্ক্রিন -10 শো করছে, তখন তো এক প্রকার আমরা সবাই টেনশনে পড়ে গিয়েছিলাম যে ভীষণ রকম ঠান্ডাতে কি করে আমরা এনজয় করব। আর সেই সাথে আমরা কেউ কেউ অনেক বেশি খুশি হয়েছিলাম এটা ভেবে যে হয়তো মাস্ট হ্যাভি স্নোফল পাবো। কিন্তু দেখুন কি পরিমাণ ঝকঝকে চকচকে রোদ, এটাতে আসলে বোঝার কোনো উপায় নেই যে আমরা মাইনাসে ছিলাম, কারণ আমরা প্রচণ্ড এনজয় করেছি। ঠান্ডাতে আমাদের একটু কষ্ট হয়নি। আর সেটার জন্যে আমাদের গাইডরা তখন আমাদেরকে জানিয়ে দিল যে যেহেতু এত রোদ উঠেছে, তার মানে আমরা হয়তো না, মোটামুটি স্নোফল পাবো না। কাছাকাছি চলে এসেছি এবং এই পর্যায়ে বরফ দেখার যখন উত্তেজিত হয়ে পড়েছি, ড্রাইভার দাদা আমাদেরকে একটা খবর বললো, সেটা হচ্ছে আমার হাতের গোপ্রোটা দেখেই বললো যে গোপ্রো সেখানে অ্যালাউ না। এটা শুনে মোটামুটি হতাশায় পড়ে গেলাম, কিন্তু চিন্তা করলাম যে না, একদমই টেনশন করবো না। সেখানে আর্মি আছে, আমরা তাদের সাথে কথা বলবো যে যদি পারমিশন পাওয়া যায়। এক্ষেত্রে আপনারা যেটা করবেন যে কোনো টেনশন না নিয়ে, কারোর কথাই ঘাবড়ে না গিয়ে আর্মিদের সাথে কথা বলবেন। আমাদের যেটা হয়েছিল, আমরা কথা বলেছিলাম এবং আমাদেরকে তারা পারমিশন দিয়েছিলেন যে হ্যাঁ, গোপ্রো অ্যালাউ, ডিএসএলআর অ্যালাউ। যেটা অ্যালাউ না সেটা হচ্ছে ড্রোন অ্যালাউ না, তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য তারা ড্রোনটা অ্যালাউ করে না। জীবনের প্রথম এত বরফ দেখে গাড়ির মধ্যে অনেক কষ্টে নিজেদেরকে কন্ট্রোল করে রাখলেও আর পারলাম না কাটাওতে এসে কন্ট্রোল করতে। আমাদের দুজন চোখে ছানা পড়া। সেখানে নামার পর যে অনুভূতিটা ছিল, সেটা এখন মনে পড়লে গায়ে যেন কাটা দেয়। ঠিক তুলোয় মোড়ানো চারপাশ, সাদাই আর সাদা, প্রচন্ড স্নোফল হয়েছে সারা রাত। এই জন্য আমাদের কপালে এত বরফ ছিল, ব্যাস আর কি লাগে। মনের মধ্যে বাচ্চাটা এক নিমিষে বেরিয়ে এসেছে। এই যে আমাকে দেখুন কি পরিমাণ লাভ ঝাপ করছি, মানে সাঙ্গুলেকে যেটা আমি পাইনি সেটা এখানে 1000 গুণ উসুল করে নিয়েছি। খেলাধুলা, হই হুল্লোড় যত ভাবে পারা যায়। তবে যে এর মধ্যে যে জিনিসগুলো একদম আপনারা ভুলবেন না, মানে ভুলে গেলে একদমই চলবে না, সেগুলো হচ্ছে খুব বেশি লাভঝাপ কিন্তু করবেন না, কারণ অনেক বেশি লাভঝাপ করলে যেটা হয় বরফ মেল্ট হতে শুরু করে। আর যেহেতু অফ সিজনে গেলে আপনি কপাল ভালো থাকলে রোদ ভালোই পাবেন, সেক্ষেত্রে বরফ মেল্ট হয়ে গেলে বিপদ ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে। ওইখান থেকে স্লাইড দিও না কিন্তু সাথে। আর অবশ্যই চেষ্টা করবেন ভালো মানে কেটস অথবা গামবুট ইউজ করার জন্য। আমরা সেদিন গামবুট ইউজ করিনি, আমাদের কেটসই সাপোর্ট দিয়েছে খুব ভালো মতো, কারণ ভালো মানে কেটস না হলে স্লিপারি হয়ে গেলে আপনি ব্যালেন্সটা করতে পারবেন না, সেক্ষেত্রে বিপদ কিন্তু ঘটতেই পারে।
এই যে দেখুন, আমি কিন্তু কেস করে বেশ ভালো লাভ ঝাপ করেছি। আমরা এখন যাচ্ছি ফলসের দিকে। খান্ডালা ফলস। অবশ্যই ডাউনে যাওয়ার সময় সাবধান, ব্যালেন্স রেখে। আর এক্সাইটেড হয়ে, এখানে কিন্তু গাড়ি রানিং, অলওয়েজ গাড়ি রানিং। এটা একদম উড়াই নিয়ে যাবে যদি খেয়াল না করা হয়। আমাদের গাড়ি কোনটা সেটা? এটা গ্রিনবেল। চলো। ওকে ওকে, আমরা এখন কাটাওতে আছি। কাটাওয়ে হচ্ছে, এটাকে কাটাও বলে। আর এখানে আমাদের পিছনে একটা ফলস আছে, খান্ডালা ফলস। তো আমরা এখানে এসে অনেক এক্সাইটেড হয়ে গেছি, অনেক আইস, আমরা অনেক মজা করছি। আর আই গেস এখন টেম্পারেচার -7 আর -6, কিন্তু ওইটা একদমই feel আমি কিন্তু গ্লাভস ছাড়া। আমরাও কিন্তু গ্লাস ছাড়া ছিলাম, এবং আমি অলরেডি কয়েকটা স্লাইড দিয়ে দিয়েছি যেগুলো শট নেওয়া হয়নি। অস্থির! এখানে তো মনে হয় বারবার ছুটে চলে আসি। আই উইল মিস ইউ ডেফিনেটলি। কি বলবো, কিছু বলার নাই। কাকে দেখতে পাচ্ছেন, এই যে একটা ছোট্ট বাবু আছে এখানে। তো আমরা একটু আইস দেখি। হ্যাঁ হ্যাঁ, আবার 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 এগেন। হ্যাঁ, লাফালাফি ঝাপাঝাপি তো অনেক হলো। কাটাও থেকে লাফালাফি করে উপর থেকে যখন নিচে আসলাম, নিচে নামতেই আবার এই যে ফলসটা, তার সামনে তো দাঁড়াতেই হবে। কিন্তু খুব বেশি দেরি করিনি, দেখাশোনা শেষ করে রওনা দিয়ে দিয়েছি, কারণ ততক্ষণে সবারই কম বেশি খিদাও লেগে গেছে এবং ওয়াশরুমও পেয়ে গেছে। আর কাটাও বলেন, ইয়ামথাম ভ্যালি বলেন বা 0 পয়েন্ট, এখানে কোনো বাথরুমের সুব্যবস্থা নেই। মানে একদমই নেই। ছেলেদের জন্য যাও একটা ওপেন স্পেস আছে, খুবই নোংরা, মেয়েদের জন্য তো সেফ না। এই জন্য খুব দ্রুত সেখান থেকে বের হয়ে আসতে হবে। আর সবাই প্রয়োজনের বেশি কিন্তু পানি খাবে না, তাহলে ভীষণ বিপদ। এই জন্য সবাই সেফলি সেখান থেকে ফিরে আসার চেষ্টা করবেন।